নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি এর দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনি খুব ভালো আছেন। আপনি যেহেতু আমাকে শুনছেন, আমি ধরেই নিচ্ছি আপনি মন খুলে হাসতে চান, আপনি প্রাণবন্ত থাকতে চান, আপনি নিজেকে ভালোবাসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে এই মাঝবয়সী মানুষটা হঠাৎ হাসি নিয়ে পড়লো কেন। আমি আমার মন খুলে হাসি এর প্রথম পর্বে সে বিষয়ে বিশদ বর্ণনা করেছি। আজ আর সেদিকে যাব না, তবে এইটুকু বলতে পারি, আমি সেই ভিডিওতে বলেছিলাম যে এখন থেকে প্রতি শুক্রবার ছুটির দিনটাতে আমরা ভারী ভারী বিষয়ে কথা বলবো না, আমরা হাসির চর্চা করব, এবং সেই অঙ্গীকার থেকেই আজ এসেছি একটু হাসতে। এবং আপনারা যারা আমার সঙ্গে আছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা আজকে ক্লান্ত এবং সারা সপ্তাহের কাজে অবসন্ন, মনটা একটু ভারী হয়ে আছে, আমি আপনাদের বলবো আপনারা ঠিক জায়গায় এসেছেন। চলুন আমরা একটু হাসির চর্চা করি। আমাদের শৈশবটা ছিল একেবারে অন্যরকম। সেই সময়ে ছিল না কোনো ইন্টারনেট, ছিল না বিদ্যুৎ অনেক পরে এসেছে, ছিল না ডিশ, এমনকি হয়তো হাতে গোনা এক দুইটা বাড়িতে ছিল টেলিভিশন। তাহলে সেই সময়ে মানুষ কি বিনোদন করতো না? বিনোদন কি ছিল না তখন? আমি বলবো সেই সময়ের বিনোদন এতটা প্রাণবন্ত ছিল, এখনও মনের কোণে সেগুলো আছে এবং মনে পড়লেই আমরা এক ঝলক হেসে উঠি। আজকে এরকম প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে ঘটা এমন কিছু মজার গল্প আপনাদের সাথে শেয়ার করব। মজার গল্প। সেই সময়ে বিকেলবেলা খাওয়া দাওয়ার পর দুপুরের সবাই একটু বসে বা বেশিরভাগ মানুষ বসে আড্ডা দিত, মজার আড্ডা। সেখানে অনেক গল্প হতো মজার। সেগুলো শুনে এত মজা লাগতো, এত আনন্দ লাগতো যে সেই আড্ডাটা একটা বিনোদনের বড় উৎস ছিল। তো একদিন এরকম একটা বাড়িতে এরকম আড্ডা চলছিল। সেই সময় সেই আড্ডার পাশ দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছিলেন। একটু মানুষটার বর্ণনা দিয়ে নিই। মানুষটার উচ্চতা হবে 4 ফুট বা তার চেয়েও কম এবং মাঝবয়সী। এই মানুষটা হেঁটে যাচ্ছিলেন, আড্ডা দেখে একটু থামলেন এবং আড্ডার কাছে আসলেন। এসে বললেন, একটু গপ্প দিতে চাইলেন। আমরা গপ্প বলতাম তখন। গপ্প দিতে চাইলেন যে জানো, আজকে একটা বিশাল সাইজের সাপ ধরেছি, এত বড়, 5-6 হাত হবে। তো সেই আড্ডায় একজন অংশীজন ছিলেন আমার ননদ শম্পা। তো শম্পার খুব কৌতূহল হলো। শম্পা প্রশ্ন করে বসলেন, আচ্ছা আপনি যে বলছেন 5-6 হাত হবে সাপ, এটা কার হাতের? সবাই হো হো করে হেসে উঠল কার হাতের শুনে। আরেকটি ঘটনা। ওই সময় মানুষ গরুর পাশাপাশি বেশিরভাগ বাড়িতেই ছাগল কিংবা ভেড়া পালতেন। তো এই গল্পটি আমার এক দাদার, হরিদাস দা, উনি ছাগল পালতেন। আর উনি ছিলেন খুব ভালো মানুষ, সহজ সরল টাইপের মানুষ। সেই সময়ে মানুষের পোশাক আশাকও ছিল খুব সাধারণ। অনেকেই হয়তো লুঙ্গি পরতেন, কেউ ধুতি, কেউ বা আবার গামছাও পরে থাকতেন। তো এই দাদাটি রাতের বেলা গামছা পরে ঘুমাতেন। তো যাই হোক, একদিন চোর এলো। উনি গোয়াল ঘরে অনুভব করলেন যে কেউ একজন এসছে চোরের মতো। উনি করলেন কি, একেবারে তাড়াহুড়া করে বিছানা ছেড়ে দৌড় দিলেন চোরকে ধরার জন্য।
কারণ চোর যদি ছাগল নিয়ে যায়। তো উনি দৌড় দিয়ে একেবারে জঙ্গলে চলে গেলেন। পিছনে বৌদিও যাচ্ছেন ওনার পিছন পিছন। আর বৌদি খুঁজে পাচ্ছেন না, ওই দাদাকে আর খুঁজে পাচ্ছেন না। ডাকছেন, কই কই তুমি কোথায়, অপেক্ষা করছেন, কিন্তু সেই দাদাকে আর তিনি পাচ্ছেন না। এবারে বৌদি একটু ভয় পেয়ে গেলেন যে মানুষটা গেল কোথায়, চোরের পিছনে পিছনে গিয়ে একেবারে হারিয়ে গেল। এবার বৌদি ভয় পেয়ে বাড়ি এসে বাড়ি থেকে সবাইকে ডেকে নিয়ে গেলেন জঙ্গলে। গিয়ে কুপি নিয়ে ডাকছেন, কই গো তুমি কোথায়। হঠাৎ দেখা গেল একটা মানুষ অন্ধকারে দৌড় দিয়ে একটা গাছের পিছনে নিজেকে লুকিয়ে ফেলল। তো বৌদি আরও সামনে যাচ্ছেন লোকটাকে দেখে, যে কী গো তুমি কোথায় কোথায়। এইবার সেই গাছের আড়াল থেকে একজন ধমক দিয়ে বলছে, যা বাড়িতে গিয়ে কুপি রেখে গামছাটা নিয়ে আয় বিছানা থেকে। মানে উনি তাড়াহুড়ো করে দৌড় দিতে গিয়ে গামছা যে সঙ্গে ছিল না সেটা খেয়ালই করেননি। আপনারা যারা হাসছেন আপনাদের ধন্যবাদ, আর যারা হাসতে পারছেন না আপনাদের অনুরোধ করব, একবার চেষ্টা তো করুন, চেষ্টা করুন একবার হাসতে। তো আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, লাইক করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আবারও আসবো আমি এরকম হাসির গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, হাসতে থাকুন, হাসুন, কারণ হাসি হচ্ছে জীবনের বাঁচার অন্যতম উপায়। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।